অখণ্ড অবসরে এবারের ঈদুল আজহা উদযাপনের সুযোগ নেই ক্রিকেটারদের। ম্যাচ ডের দিন ঈদ হওয়ায় নামাজ পড়তেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। তবু ধর্মীয় এই উৎসব বেড়ে যেতে পারে বহুগুণ নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত হলে। বাংলাদেশে এখন ঈদের আমেজ, ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু ছুটি নেই বিশ্বকাপ অভিযানে। ক্রিকেটাররা ব্যস্ত অনুশীলনে। চিন্তা কিভাবে ঈদের নামাজটা অন্তত আদায় করা যায়। ঢাকায় ঈদ সোমবার সেন্ট ভিনসেন্টেও আর্নস্টভ্যাল ক্রিকেট স্টেডিয়ামের খুব কাছের মসজিদ আল ইসলামে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ দল সেখানে যোগ দিতে পারবে কিনা তা এখনো কেউ জানে না, কেননা সুপার 8-এ উঠলে সোমবারই অ্যান্টিগার ফ্লাইট ধরতে হবে বাংলাদেশ দলকে। সে কারণে রোববার ঈদের বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ দল। নেপালের সঙ্গে ওই দিনই ম্যাচ ডে, তাই নিজেদের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে ঈদ উদযাপন করবে ক্রিকেটাররা। খুব বেশি আনুষ্ঠানিকতার সুযোগ নেই, কোরবানি দেওয়াও অসম্ভব প্রায়। সেন্ট ভিনসেন্টে মুসলমান মাত্র 115 জন। হালাল খাবার জোগাড় করা যেমন কঠিন, তেমনি কঠিন ঈদের আমেজ খুঁজে পাওয়া। তারপরও দলের স্থানীয় লিয়াজোদের সহযোগিতায় বিশেষ খাবার খাবে ক্রিকেটাররা। হালাল মাংসের জন্য ছাগল জবাই থেকে মাংস বানানো সবই হয়েছে মুসলমানদের অধীনে। 35 জনের বহরের জন্য রান্না করছেন সিস্টার আয়েশা ফাতিমা। সকালের নাস্তায় থাকছে পরোটা, বুটের ডাল, ভুনা মুরগি, ডিম ভাজি, সবজি, হালুয়া। আর দুপুরে পোলাও, খাসি ভুনা, চিকেন টিক্কা মশালা, ফালাফাল, নান ও মিক্স সালাদ। ঈদের বিশেষ খাবার খেয়েই হোটেল থেকে মাঠে রওনা দেবে বাংলাদেশ দল। নেপালের সঙ্গে জিতলে ঈদের আনন্দ আরো বহুগুণ বেড়ে যাবে ক্রিকেটারদের সঙ্গে দেশে ক্রিকেট প্রেমীদের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।